নমস্কার সকলকে। এসআইআর এর 2026-এ যাদের ভোটার লিস্ট থেকে ফাইনাল লিস্ট থেকেও নাম ডিলিট হয়ে গেছে এবং আপনারা পুনরায় সেই নাম ওঠানোর জন্য অনলাইনে কিভাবে অ্যাপিল করবেন বা ট্রাইব্যুনালে কিভাবে ফর্ম ফিল আপ করবেন তা আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। এমনকি আপনারা যে ওখানে 500 ক্যারেক্টারের মধ্যে একটি ব্রিফ এবং স্ট্রেংথ লেখার উল্লেখ রয়েছে, সেটাতে কি লিখবেন এবং কিভাবে লিখবেন, কি লিখলে সঠিকভাবে আবেদন হবে, সবই আপনাদের জানাবো আমি এই ভিডিওতে। চলুন দেখিয়ে দিই এর জন্য আপনারা কি করবেন। সর্বপ্রথমে voter.eci.gov.in লগ-ইন লিখে এখানে সাইন আপ করুন। যদি আপনার আইডিটি প্রথম থেকে রেজিস্টার করা থাকে তাহলে এখানে মোবাইল নাম্বার, এখানে ক্যাপচা বসে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। আর ভোটার পোর্টালে যদি আপনি প্রথমবার ভিজিট করে রাখেন তাহলে সর্বপ্রথমে আপনাকে এখানে সাইন আপ করে আপনাকে একটি আইডি ক্রিয়েট করে নিতে হবে। আমি চলুন সরাসরি লগ-ইন করে দেখিয়ে দিচ্ছি। ক্যাপচা দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে রেজিস্টার মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি এখানে ঠিকঠাক মতো বসিয়ে নিয়ে ভেরিফাই আর লগ-ইন অপশানে ক্লিক করবেন। আপনার পোর্টালটি এখানে খুলে যাবে। আপনি যখন এই ভোটারের এই মেন পেজে চলে আসবেন তখন দেখবেন এখানে অনেক অপশন রয়েছে। এখানে দেখবেন একটি অপশন আছে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাড জুরিসডিকশন। এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে একটি এপিক নাম্বার ইনপুট করতে দেবে। যে এপিক নাম্বারটি ডিলেট অপশানে চলে গেছে, যে এপিক নাম্বারটি আপনার বর্তমানে মুছে ফেলেছে, সেই এপিক নাম্বারটি এখানে ইনপুট করবেন। এখানে ভোটার নাম্বারটি ইনপুট করা হয়ে গেলে আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করলে দেখবেন এখানে আপনার যে নামে ভোটারটি ডিলিট হয়ে গেছে সেই নামটি এখানে শো করবে। এখানে নামটি চেঞ্জ করে দেবেন। এখানে আপনার কি নাম আছে সেই নামটি লিখবেন, অরিজিনাল নামটি। এখানে মোবাইল নাম্বার যদি আলাদা করতে চান করতে পারবেন ইচ্ছে মতো। আপনি যে নাম্বারটি এখন দিতে চান সেই নাম্বারটি দিয়েও ভেরিফাই করে নিতে পারেন। এখানে এপিক নাম্বারটা যা আছে তাই থাকবে। এখানে আপনাকে ফুল অ্যাড্রেস, আপনার যে অ্যাড্রেস রয়েছে পিনকোড সহ, সেই অ্যাড্রেসটি এখানে আপনাকে ইনপুট করতে হবে। এখানে কি দেবেন, ভিলেজ দেবেন, ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, পিনকোড, এই চারটে জিনিস দিয়ে ইনপুট ফিল আপ করবেন। যার যেমন যা আছে সঠিকভাবে এখানে লিখে ইনপুট করবেন। এখানে মেন যে অপশানটি রয়েছে এখানে ব্রিফ ফ্যাক্ট অফ দ্য অ্যাপিল। আপনি কি কারণে অ্যাপিল করতে চাইছেন, আপনার ভোটার কার্ডটি ডিলিট যে হয়েছে কি কারণে হয়েছে, আপনি কেনই বা পুনরায় আপিল করতে চাইছেন, আপনার কেন মনে হচ্ছে যে আপনার ভোটার কার্ডটি পুনরায় থাকা দরকার, এটা আপনাকে একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়ে এখানে লিখে অ্যাপিল করতে হবে যে এই কারণের জন্য আমি আবার পুনরায় আমার ভোটার কার্ডটিকে যাচাই করার জন্য অ্যাপিল করছি কিংবা অনুরোধ করছি। এরকমই একটি স্পষ্ট ভাষায় কথা আপনাকে লিখতে হবে। এখানে কি লিখবেন, এখানে বাংলা লিখলে চলবে না, অবশ্যই আপনাকে ইংরেজিতে লিখতে হবে। এখানে আমি একটি লেখা লিখেছি আমার মতো করে। আপনারা যদি চান তাহলে আপনাদের মতো করে ভালো করেও আপনারা দেখে শুনে লিখতে পারবেন, আপনাদের যেটা ইচ্ছে হয়। এখানে লেখার কোনো সেরকম সঠিক কোনো নিয়ম নেই। আপনাকে জাস্ট আপনাকে কারণটা বোঝাতে হবে কেন আপনার ভোটার কার্ডটিকে পুনরায় ওরা ফিরিয়ে আনবে। এইটুকুই আপনাকে বোঝাতে হবে যে আপনি এই জন্য বলছেন যে আমার দিক দিয়ে আমি সঠিক আছি, আমার ভোটার কার্ডটি যেন পুনরায় বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারি। দ্য ব্রিফ অফ দ্য ফ্যাক্টে আমি যে লেখাটি লিখেছি এর মানে হলো আই দিয়ে তৃতীয় ব্র্যাকেট দিয়ে যে একটি অপশন রয়েছে সেই অপশনের মধ্যে আপনাকে নিজের নামটি লিখতে হবে। এটা কেটে দিয়ে অবশ্যই লিখবেন। তৃতীয় ব্র্যাকেট থেকে এই তৃতীয় ব্র্যাকেট অবধি পুরোটাই কেটে দেবেন। কেটে দিয়ে এখানে নিজের নাম লিখবেন। লিখে নিয়ে এগুলো সব যা আছে তাই থাকবে। এখান থেকেও আপনারা তৃতীয় ব্র্যাকেটটি উঠিয়ে দিয়ে পুরোপুরি লিখে নিয়ে আপনার যে বিধানসভা, কত নাম্বার বিধানসভায় ভোট দেন সেই বিধানসভার নাম্বারটি এখানে লিখতে হবে। এখানে তৃতীয় প্যাকেটটি উঠিয়ে দিয়ে আপনারা লিখবেন পার্ট নাম্বার, আপনার পার্ট নাম্বার কত আছে সেটা দেখে নিয়ে লিখবেন। আপনার যে ডিলেট ভোটার লিস্ট ছিল, ভোটার লিস্টে যে নাম ছিল প্রথম অবস্থায়, সেই ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার কত আছে এখানে আপনাকে লিখতে হবে। লিখে নিয়ে বাদবাকি যা আছে সেরকমই আপনারা রাখতে পারেন কিংবা আপনারা আপনাদের মতো করেও সাজিয়ে নিতে পারেন। এইভাবে আপনারা দেখে নিয়ে নিজেদের মতো করেও আরও ভালোভাবে করে লিখতে পারেন।
কিংবা এই লেখাটিও আপনারা কপি পেস্ট করতে পারেন। এই পরের ঘরে যে অপশানটি রয়েছে এখানেও আপনারা সেমভাবে আমার যে লেখাটি লিখেছি পরের ঘরে আপনাকে দিতে হবে। আপনাদের যে চিঠি লেখার পরে যে আপনারা একটি সংক্ষিপ্ত বিবরণ দেন যে অতএব মহাশয় আমার এই উক্ত বিচার বিবেচনা করে গ্রহণ করা হোক, কিংবা আমাকে পুনরায় যাচাই প্রক্রিয়ায় রাখা হোক, কিংবা পুনরায় আমাকে সুযোগ দেওয়া হোক, এরকম একটা মন্তব্য করে নিচের ঘরে জাস্ট অনুরোধ জানানো। যাই হোক, এই দুটো ঘর পূরণ করবেন এইভাবে, সঠিকভাবে পূরণ করে নিয়ে এখানে আপনার প্লেস লিখবেন, কোথায় বসবাস করছেন, প্লেস লিখে সাবমিট করবেন। এখানে বর্তমানে কোনো আপলোডের অপশন নেই, এখানে আপনারা কোনো রকম ডকুমেন্ট আপলোড করতে পারবেন না। জাস্ট এই লেখাটির উপরেই ওনারা নির্বাচন কমিশন বিবেচনা করবেন যে আপনার ভোটার কার্ডটি পুনরায় দেওয়া যায় কি না। হ্যাঁ, এই হলো আপনার এখানে এইটুকুই কাজ। এখানে আপনাকে আর বাড়তি কোনো কাজ করতে দেবে না এবং অপশনও নেই। তবে আমি আমার ব্যক্তিগত দিক থেকে আপনাদের বলবো যে কিছুদিন ওয়েট করে যান, এখনও 15 দিন সময় আছে। যাই হোক, 5-7 দিন বেরিয়ে গেছে, তবুও এখনও 5-7 দিন আছে। 2-1 দিনের মধ্যে কিছু আপডেট হলেও হতে পারে, তখন হয়তো বা ডকুমেন্ট আপডেটের কিছু অপশন দিতে পারে। এবার তখন আপলোড করলে পরে খুবই ভালো হয়। এখন যেহেতু আপলোড অপশন নেই, আপনারা যত এখানে নথি আপলোড করতে পারবেন ততই আপনার ভোটার পুনরায় ফিরে পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ থাকবে। এবার এখানে আপলোড অপশন যেহেতু নেই, ভবিষ্যতে যদি 2-1 দিনের মধ্যে আপলোড অপশনটি আপডেট করে দিয়ে দেয়, তাহলে আপনাদের যত পুরনো কাগজ আছে 2095 সাল, 2002 সালের আগের লিস্ট যদি থেকে থাকে কারো বংশের কিংবা কারো আত্মীয় স্বজন, সেগুলো অবশ্যই জোগাড় করে রাখবেন। আর যদি এখানে কোনো আপডেট নাই আসে ডকুমেন্ট আপলোডের, তবে আপনারা অবশ্যই 15 দিনের 2-1 দিন আগে অবশ্যই এইভাবেই অ্যাপিল করে সাবমিট করে রাখবেন, যা হবার তা হবে। তাই আমার মতো দিক দিয়ে আমি আপনাদের জানাবো যে আপনারা কিছুদিন ওয়েট করতে পারেন, 2-1 দিন। আর 2-1 দিনের মধ্যে যদি কোনো আপডেট ভার্সন না আসে থাকে, তাহলে আপনারা অবশ্যই এটি অ্যাপিল অবশ্যই করে দেবেন 15 দিনের 2-1 দিন আগে। যাই হোক, এইভাবেই অ্যাপিল আপাতত করতে পারবেন। এবার আপনার অ্যাপিলে কতটা সাড়া দেবে নির্বাচন কমিশন, তা পরে যাচাই প্রক্রিয়ার পরে আপনারা জানতে পারবেন। এইভাবে আপনারা অনলাইনের মাধ্যমেও ডিলেট ভোটারের ট্রাইব্যুনালে ফর্ম ফিল আপ করতে পারেন। ধন্যবাদ সকলকে। এইরকমই পরবর্তী যাতে কোনো আপডেট যদি এসে থাকে, আমি অবশ্যই সেই ভিডিও আপনাদের কাছে আমি পৌঁছে দেবো এই চ্যানেলের মাধ্যমে। সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি পরবর্তী নেক্সট ভিডিওটি আপডেট ভার্সনটি দিলে আপনাদের কাছে যেন পৌঁছে যায় অতি সহজেই। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।